হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট এবং রিসার্চ ডিপার্টমেন্ট ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে জব করছি, তাদের প্রতিনিয়তই নাম্বারকে ওয়ার্ডে লেখার প্রয়োজন হয়। দু একটা নাম্বার তো ম্যানুয়ালি ওয়ার্ডে লেখাই যায়, কিন্তু নাম্বার বেশি হলে লেখাটা একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার, সাথে ভুল হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। বন্ধুরা, এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিও। বন্ধুরা, এক্সেলে দুই ধরনের ফাংশন ব্যবহৃত হয়। একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, যা এক্সেল প্যাকেজের সাথে থাকে, এবং আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যা ভিবিএ বা ভিজুয়াল বেসিক কোডের মাধ্যমে মডিউল ক্রিয়েট করে করা হয়। বন্ধুরা, নাম্বারকে ওয়ার্ডে লেখার জন্য এক্সেলের বিল্ড ইন কোনো ফাংশন নাই, তাই ভিবিএ কোডিং মডিউল দিয়ে আমি প্রবলেমটা সলিউশন করে দেখাবো। সাথে ম্যাক্রো ইউজ করা ওয়ার্কবুকে বারে বারে প্রাইভেসি ওয়ার্নিং ডায়লগ বক্স শো করে যে প্রবলেমের সৃষ্টি করে সেটা ডিঅ্যাক্টিভেট করার প্রসেসও দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইউজার ডিফাইন ফাংশনটা ক্রিয়েট করার জন্য প্রথমত আপনার নাম্বার টু ওয়ার্ড কনভার্সন ভিবিএ মডিউল লাগবে। আমার কাছে বন্ধুরা 3টি মডিউল আছে। দেখুন, এখানে 3টা মডিউল দেখা যাচ্ছে। প্রথম মডিউলটা শুধুমাত্র নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করবে এবং এর লিমিট 999,99,99,999 সংখ্যা পর্যন্ত। এই মডিউলটির সুবিধা হচ্ছে এতে কোনো কারেন্সি প্রিডিফাইন করা নাই, যার ফলে আপনি এর সাথে যে কোনো কারেন্সির নেম লিখতে পারবেন, যেমন ডলার, টাকা, রুপি ইত্যাদি, এবং যে কোনো পরিমাপের একক লিখতে পারবেন, যেমন কেজি, পিস, লিটার ইত্যাদি। বন্ধুরা, এখন দ্বিতীয় মডিউলটা টাকা ইন বাংলা। এই মডিউলটা দিয়ে আপনি টাকাকে পয়সা সহ বাংলা শব্দে কনভার্ট করতে পারবেন, তবে অবশ্যই আপনার পিসিতে বাংলা ফন্ট ইনস্টল করা থাকতে হবে। বন্ধুরা, এখন তৃতীয় মডিউলটা টাকা ইন ইংলিশ। এই মডিউলটি দ্বারা আপনি টাকাকে পয়সা সহ ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। বন্ধুরা, এই দুটি মডিউল 99,99,99,999 টাকা এবং 99 পয়সা পর্যন্ত কনভার্ট করতে পারে। এই 3টে মডিউলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন আসুন কিভাবে আপনারা এই মডিউলগুলো দিয়ে এক্সেলে ইনসার্ট করে ইউজ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, আমার মডিউলের ফোল্ডারটা ক্লোজ করে দিলাম। বন্ধুরা, এক্সেলে মডিউল ইনসার্ট করার জন্য প্রথমত আপনাকে একটা এক্সেল ফাইল ওপেন করতে হবে। আপনি যে ফাইলে মডিউলটা ইনসার্ট করতে চাচ্ছেন সেই ফাইলটা ওপেন করতে হবে। আমি নতুন একটা এক্সেল ফাইল ওপেন করছি। বন্ধুরা, এটা একটি ফ্রেশ এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলে আমি দেখাবো যে কিভাবে মডিউলগুলো ইনসার্ট করবেন। মডিউল ইনসার্ট করতে গেলে প্রথমে আপনাকে ভিজুয়াল বেসিক প্রজেক্টে যেতে হবে। তো ভিজুয়াল বেসিক প্রজেক্টে যাওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে ডেভেলপার ট্যাবের মাধ্যমে যাওয়া যায়, আর সেকেন্ড অপশনটি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার F11 প্রেস করেও যাওয়া যায়। বন্ধুরা, ডেভেলপার ট্যাব কিভাবে অ্যাক্টিভেট করতে হয় তার উপর আমি অলরেডি একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই এখনই আই বাটন ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ডেভেলপার ট্যাবের মাধ্যমে গেলে ডেভেলপার ট্যাব থেকে আপনি বাম পাশের এই অংশে ভিজুয়াল বেসিক দেখা যাচ্ছে। এই ভিজুয়াল বেসিকে ক্লিক করে আপনি সরাসরি ভিবিএ প্রজেক্টে যেতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট অপশন। এখন আমি সেকেন্ড অপশনটি দেখাবো যে কিভাবে আপনি শর্টকাট কি এর মাধ্যমে ভিবিএ প্রজেক্টে আসতে পারবেন। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন কিবোর্ড থেকে আপনি অল্টার F11 প্রেস করবেন। অল্টার F11 প্রেস করার সাথে সাথে আপনি ভিবিএ প্রজেক্টে চলে আসতে পারবেন। এখন মডিউল ইনসার্টের পালা। মডিউল দুইটা সিস্টেমে ইনসার্ট করা যায়, একটা হচ্ছে ইম্পোর্ট করে এবং আরেকটা হচ্ছে ইনসার্ট অপশনের মাধ্যমে। যদি আপনি মডিউল ইম্পোর্ট করতে চান বা ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ভিবিএ প্রজেক্টের যে এই যে বক্সটি আছে, এই বক্সটি যে কোনো একটা ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করে আপনি এখান থেকে ইম্পোর্ট ফাইল দিবেন। এখানে ইম্পোর্ট ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা পপ মেনু শো করবে যে আপনি কোথা থেকে ফাইলটা ইম্পোর্ট করতে যাচ্ছেন। আপনার ফাইলটা যেখানে রাখা আছে সেখানে আপনি যাবেন। আমার ফাইলটা রাখা আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে গেলাম। দেন আছে কনভার্ট নাম্বার টু ওয়ার্ড। আমি কনভার্ট নাম্বার টু ওয়ার্ডে ক্লিক করলাম। দেন আমি নাম্বার টু ওয়ার্ড, আমি 3টে মডিউলই এক এক করে ইনসার্ট করাবো। আমি ফার্স্ট মডিউলটা ইনসার্ট করলাম, দেন ওপেন প্রেস করলাম। দেখুন বন্ধুরা, ওপেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা মডিউলের ফোল্ডার চলে এসেছে। এখানে প্লাস চিহ্ন ক্লিক করলে আপনি মডিউলটি দেখতে পারবেন। মডিউলটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আমার যে ভিবিএ কোডিং মডিউলটা ছিল সেই মডিউলটা এখানে শো করছে। এখন সেকেন্ড মডিউলটা আমি ইনসার্ট করব। বন্ধুরা, সেকেন্ড মডিউলটা আপনি একই সিস্টেমে ইম্পোর্ট করতে পারেন। আমি ডান বাটন ক্লিক করে ইম্পোর্ট ফাইল দিয়ে আমি সেকেন্ড মডিউলটা ক্লিক করে দিলাম, টাকা ইন বাংলা। এই মডিউলটা আমি ওপেন করলাম
এই মডিউলটাও বন্ধুরা চলে এসেছে। আমি যদি দ্বিতীয় মডিউলটার উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখুন যে VBA কোডিং মডিউলটা এখানে চলে এসেছে। এখন তৃতীয় ফাইলটা আমি এখানে আনবো। তো তৃতীয় ফাইলটা আমি সেকেন্ড প্রসেসের মাধ্যমে আনবো। তো সেকেন্ড প্রসেসটা কী ছিল বন্ধুরা, আপনি এখান থেকে ডান বাটন ক্লিক করে ইনসার্ট অপশনে ক্লিক করতে পারেন। ইনসার্ট অপশনে যে মডিউল, এই মডিউলে ক্লিক করে আপনি VBA কোডিং প্রজেক্টটা ইনসার্ট করতে পারেন। অথবা দেখুন বন্ধুরা এখানে জ্যামিতির বক্সের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করেও আপনি মডিউল এই অপশনটাতে ক্লিক করে ইনসার্ট করতে পারেন। অথবা এখানে আরেকটা সিস্টেম দেখা যাচ্ছে ইনসার্ট, এই ইনসার্ট মডিউলে ক্লিক করে আপনি মডিউল ইনসার্ট করতে পারেন। আমি এখান থেকে মডিউলে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সাথে সাথে একটা নতুন ফাঁকা ইন্টারফেস শো করছে। এই ইন্টারফেসে আপনি VBA প্রজেক্টটি কপি করে পেস্ট করে দেওয়ার মাধ্যমে আপনি মডিউলটা ইনসার্ট করতে পারেন বা ক্রিয়েট করতে পারেন। তো আমি এই সিস্টেমে আপনাদেরকে এখন দেখাবো। আমি এটা মিনিমাইজ করলাম, আমার মডিউল ফাইল ছিল, আমি মডিউল ফাইলটা তৃতীয় নম্বরটা ওপেন করলাম। ওপেন করে বন্ধুরা এটা একটু বড় করলাম, বড় করে Ctrl+A প্রেস করলাম। Ctrl+A প্রেস করে আমি কপি করলাম Ctrl+C দিয়ে, দেন এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমি আবার আমার প্রজেক্ট ফাইলে চলে গেলাম। বন্ধুরা প্রজেক্ট ফাইলে যে আমার কপি করা কোডিংগুলো এখানে আমি পেস্ট করে দেবো Ctrl+V এর মাধ্যমে। Ctrl+V প্রেস করলাম, দেখুন কোডিংটা এখানে পেস্ট হয়ে গেল। দেন এখন বন্ধুরা সেভের পালা। আমি সেভ অপশনে ক্লিক করব। এখানে যে সেভের যে আইকনটা দেখা যাচ্ছে, এই সেভের আইকনে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আপনার একটা পপআপ মেনু আসবে, মেসেজ আসবে, যে মেসেজে শো করবে যে এই ফিচারটা ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুকে সেভ করা যাবে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য রাখুন, আপনি এখানে ইয়েস কখনোই ক্লিক করবেন না। ইয়েস করলে আপনার প্রজেক্ট ফাইলটি এখানে সেভ হবে না, আপনাকে নো প্রেস করতে হবে। আমি নো প্রেস করলাম। দেখুন নো প্রেস করার সাথে সাথে আরেকটি পপআপ মেনু আসলো, যে মেনুতে সেভের অপশন শো করছে। আপনি এখান থেকে ফাইলের নেম পরিবর্তন করে লিখতে পারেন। আমি নাম্বার 2 ওয়ার্ড লিখলাম। বন্ধুরা এখন সেভ অ্যাজ টাইপ এই অপশনটি আপনি ভালোভাবে লক্ষ্য করুন। সেভ অ্যাজ টাইপের জায়গায় আপনি এখানে যেহেতু এটা একটা ম্যাক্রো প্রজেক্ট, আপনাকে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক এই অপশনটি সিলেক্ট করে আপনাকে সেভে প্রেস করতে হবে। বন্ধুরা আমি সেভ ক্লিক করলাম। সেভ করার সাথে সাথে এই ফাইলটা সেভ হয়ে যাবে এবং আরেকটা প্রাইভেসি ওয়ার্নিং দেখাবে। বন্ধুরা আমি আগে বলেছিলাম ম্যাক্রো ইউজ করা ওয়ার্কবুকে প্রাইভেসি ওয়ার্নিং সংক্রান্ত যে ডায়লগ বক্স আসে, সেই ডায়লগ বক্স ডিঅ্যাক্টিভেটেড করার প্রসেসও আমি এখানে দেখাবো। সুতরাং চলুন এই ডায়লগ বক্স ডিঅ্যাক্টিভেটেড করার প্রসেসটাও দেখিয়ে দিই। এখন আপনাকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করলেন, দেন আপনি ফাইলে ক্লিক করবেন অথবা এক্সেল যে আইকনটি দেখা যাচ্ছে এই এক্সেল আইকনটিতে ক্লিক করবেন। আপনি ফাইলে ক্লিক করলেন, করার পরে ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল এই অপশনটিতে ক্লিক করবেন অথবা অল্টার কিউ প্রেস করলেও একই রেজাল্ট হবে। আমি ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল এই অপশনটিতে ক্লিক করলাম। দেন সরাসরি বন্ধুরা এক্সেল ফাইলে শিটে চলে আসলো। বন্ধুরা এই এক্সেল ফাইলটি এখন আপনার কোডিং সমৃদ্ধ এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটি আপনি এখন আপনার নাম্বার কনভার্সনের কাজে ব্যবহার করতে পারেন। তবে এই কোডিংটা শুধুমাত্র এই এক্সেল ফাইলের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আপনি যদি অন্য ফাইলে এই কোডিংটা ব্যবহার করতে চান তো সেম প্রসেসে ব্যবহার করতে হবে। তাছাড়া অটোমেটিক অন্য এক্সেল ফাইলে এই কোডিংগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা প্রথমত চলুন প্রাইভেসি ওয়ার্নিং ডায়লগ বক্সটা ডিঅ্যাক্টিভেট করে আসি। এই প্রাইভেসি ওয়ার্নিং ডায়লগ বক্সটা ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনি দুইটা সিস্টেমে মেনুতে যেতে পারেন। বন্ধুরা প্রথম অপশনটি হচ্ছে আপনি কম্পিউটার স্ক্রিনের বাম সাইডের উপরে ফাইল নামের যে বাটনটি আছে এই বাটনে প্রেস করবেন, দেন ক্লিক করবেন অপশনে। আমি অপশনে ক্লিক করলাম, দেন একটা পপআপ মেনু আসবে। এই পপআপ মেনু থেকে আপনি ট্র্যাশ সেন্টারে ক্লিক করবেন। ট্র্যাশ সেন্টারে ক্লিক করার পরে ডান পাশে দেখবেন যে ট্র্যাশ সেন্টার সেটিংস নামে একটা অপশন আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন, দেন প্রাইভেসি অপশনে যাবেন। সবার নিচে দেখবেন প্রাইভেসি অপশন আছে। এই প্রাইভেসি অপশন থেকে এখান থেকে রিমুভ পার্সোনাল ইনফরমেশন ফ্রম ফাইল প্রপার্টিজ অন সেভ এই অপশনটিতে চেকমার্ক করা থাকলে এটা আনচেক করে দিবেন। দেন ফাইল ব্লক সেটিং, এটা কোনো কিছু করতে হবে না। দেন এক্সটার্নাল কন্টেন্ট, এখানে সিকিউরিটি সেটিংস ফর ডাটা কানেকশন এটাতে প্রমোট করে দিবেন এবং নিচে সিকিউরিটি সেটিং ফর ওয়ার্কবুক এটাতে প্রমোট করে দিবেন। দেন মেসেজ বার, এখানে নেভার শো ইনফরমেশন অ্যাবাউট ব্লক কন্টেন্ট এটা চেকমার্ক করে দিবেন। দেন প্রোটেক্টেড ভিউ, এই প্রোটেক্টেড ভিউ সবগুলো আনচেক করে দিবেন। যদি চেকমার্ক করা অবস্থা থাকে এগুলো সব আনচেক করে দিবেন। দেন মেন সেটিং হচ্ছে ম্যাক্রো সেটিংস। এই ম্যাক্রো সেটিংসে আপনি এনেবল অল ম্যাক্রোস এই অপশনটি চেকমার্ক করে দিবেন এবং ডেভেলপার ম্যাক্রো সেটিং, এখানে ট্রাস্ট অ্যাক্সেস টু VBA প্রজেক্ট অবজেক্ট মডেল এই অপশনটি চেকমার্ক করে দিবেন। দেন অ্যাক্টিভ এক্স সেটিং, অ্যাক্টিভ এক্স সেটিংয়ে আপনি
এনেবল অল কন্ট্রোলস উইদাউট রেস্ট্রিকশনস এই অপশনটি অন করে দিবেন অ্যান্ড সেভ মোড এই অপশনটি চেকমার্ক করে দিবেন। দেন অ্যাডিনস এখানে কোনো কিছু করতে হবে না, ট্র্যাশ ডকুমেন্টস এখানেও কোনো কিছু করতে হবে না, ট্রাস্টেড লোকেশন এখানে কোনো কিছু করতে হবে না, ট্রাস্টেড পাবলিশার্স এখানেও কোনো কিছু করতে হবে না। দেন এগুলো চেকমার্ক করার পরে দেন আপনি ওকে প্রেস করবেন, দেন আবারও ওকে প্রেস করবেন। বন্ধুরা ট্রাস্ট সেন্টার সেটিংস মেনু একটা সিস্টেমের মাধ্যমে ওপেন করে দেখালাম, এখন আরেকটা সিস্টেমের মাধ্যমে ওপেন করে দেখাবো। তার জন্য ডেভেলপার ট্যাবে যেতে হবে, ডেভেলপার ট্যাবে যে ম্যাক্রো সিকিউরিটি এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই ম্যাক্রো সিকিউরিটি অপশন ক্লিক করলে আপনি সরাসরি ট্রাস্ট সেন্টার পপআপ মেনুতে যেতে পারবেন এবং একই সিস্টেমে প্রাইভেসি ওয়ার্নিং সংক্রান্ত অন্যান্য যে সেটিংসগুলো আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন ওকে প্রেস করবেন। বন্ধুরা এখন আপনার এক্সেল ফাইলটি কোনো রকম প্রবলেম ছাড়াই নাম্বারকে কনভার্ট করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আপনি যে কোনো নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। আমরা এই এক্সেল ফাইলে 3 ধরনের মডিউল ইনসার্ট করেছি। আমরা 3টে মডিউলের মাধ্যমেই নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করে দেখাবো। তো চলুন বন্ধুরা আমরা এ কলামে কিছু নাম্বার নেব এবং বি কলামে এটা কনভার্ট করে দেখাবো। আমি একটা অল বর্ডার দিয়ে দিলাম। দেন এখানে কিছু নাম্বার নিব, ধরুন 1 লিখলাম, দেন কিছু সংখ্যা লিখলাম, আবার কিছু সংখ্যা লিখলাম, এভাবে ইচ্ছা মতো কিছু সংখ্যা আমি লিখে দিলাম। বন্ধুরা কলাম বিতে এখন আমি ফর্মুলার অ্যাপ্লিকেশনটা করব। ইকুয়াল প্রথম ফর্মুলাটা ছিল আমার ইকুয়াল নাম্বার টু ওয়ার্ড NUM লেখার সাথে সাথে দেখেন যে ফাংশনটি শো করছে। এখন ট্যাব প্রেস করলে নাম্বারটির ফুল ফর্ম শো করবে। দেন আপনি এখানে ডিজিট সেলটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি ডিজিট সেলটা সিলেক্ট করে দিলাম। দেন এন্টার প্রেস করবেন। দেখুন কি চমৎকার, সাথে সাথে এ আপনাকে কনভার্ট করে দেখালো যে এটা 1। দেন যদি ড্র্যাগ ডাউন করেন তাহলে সংশ্লিষ্ট নাম্বারগুলো সুন্দরভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। দেখুন শো করছে ওয়ার্ডে। বন্ধুরা আমি আগে বলেছিলাম যে আমার প্রথম মডিউলটা প্রি ডিফাইন্ড কারেন্সি ফ্রি, অর্থাৎ এখানে শুধু নাম্বারকেই কনভার্ট করবে। আপনি এর সাথে যদি টাকা লিখতে চান বা টাকা ওয়ানলি লিখতে চান বা রুপি লিখতে চান বা ডলার লিখতে চান, যা খুশি তাই লিখতে পারবেন। কেজি লিখতে চান, লিটার লিখতে চান, যা খুশি তাই লিখতে পারবেন। তার জন্য আপনি কনকেটিনেট ফর্মুলাটা ইউজ করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল কনকেটিনেট ফর্মুলাটা আমি এখানে ইউজ করবো। সিওন কনকেটিনেট, ট্যাব প্রেস করলাম, ফুল ফর্ম নিয়ে নিল। দেন আপনি লাস্টে চলে যাবেন, শেষে যে কমা প্রেস করবেন। দেন আপনি কি অ্যাড করতে যাচ্ছেন, আমি ধরুন টাকা অনলি লিখতে যাচ্ছি, তো ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে TAKA টাকা, ONLY অনলি। দেন ডট দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিবেন। আর টাকার আগে খেয়াল রাখবেন, টাকার আগে একটা স্পেস দিয়ে দিবেন। আমি টাকার আগে একটা স্পেস দিয়ে দিলাম। দেন এন্টার প্রেস করবেন, অটোমেটিক নিয়ে দেবে, সেই কারণে আপনি ইয়েস প্রেস করবেন। দেন আবার এন্টার প্রেস করবেন, অটোমেটিক নিয়ে ফেলেছে। দেখুন বন্ধুরা চলে এসেছে 1 টাকা অনলি। ঠিক একইভাবে আপনি রুপি লাগাতে পারেন বা ডলার লাগাতে পারেন, যা খুশি তাই লাগাতে পারেন। দেন ড্র্যাগ ডাউন করলে সব জায়গায় দেখেন টাকা অনলি কথাটা এর সাথে অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি কেজি, লিটার, যে কোনো পরিমাপ লিখতে পারবেন, যে কোনো কারেন্সির নাম লিখতে পারবেন এখানে। তবে এই ফাংশনটার একটা লিমিটেশন আছে। এই ফাংশনটা আপনাকে নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করে দেখাবে, কিন্তু যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকে অর্থাৎ পয়সা থাকে, সেটাকে পয়সা হিসেবে দেখাবে না। সে কারণে আপনাকে আরও 2টা ফর্মুলা আমি দেখিয়েছি, যে ফর্মুলা 2টির মাধ্যমে আপনার পয়সা সংক্রান্ত যে সমস্যা আছে এটা সলভ হয়ে যাবে। তবে সেই ফাংশন দুটির সাথে অন্য কোনো কারেন্সি অ্যাড করা যাবে না, অনলি টাকা। তো চলুন বাকি 2টা ফাংশনও আমরা ইউজ করে দেখি। সেম জিনিসটা কপি করে আমি আর একটা কপি করলাম, এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম। দেন এখানে আমি ফাংশনটা ইউজ করব ইকুয়াল টাকা। দেখুন এখানে 2টা অপশন আছে, টাকা ইন বাংলা, টাকা ইন ইংলিশ। তো প্রথমটা দেখালাম টাকা ইন বাংলা, এটা ক্লিক করলাম। দেন ডিজিট সেলটা সিলেক্ট করে দিলাম। দেন এন্টার প্রেস করলাম। দেখুন হিজিবিজি কিছু লেখা আসছে। এই হিজিবিজি লেখার কারণ হচ্ছে এই যে ফন্টটা আছে এটা বাংলাতে আছে। এটাকে যদি আপনি দেখতে চান তাহলে আপনার এক্সেলের ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে সুতানি MJ লিখে দিলাম, SUTONY MJ। ওকে, এন্টার প্রেস করলে দেখুন বন্ধুরা কি চমৎকার বাংলাতে কনভার্ট হয়ে গেছে। সবগুলোর সাথে দেখেন টাকা উল্লেখ আছে। আপনি যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা এখানে দিয়ে দেন, যেমন আমি এখানে লিখে দিলাম 56 পয়সা, দেন এন্টার প্রেস করুন। দেখুন 54,545 টাকা 56 পয়সা চলে আসছে। ঠিক একইভাবে যে কোনো পয়সা আপনি লিখলেই আপনাকে সেটা কনভার্ট করে দেখাবে। আমি যদি 99 পয়সা লিখি, 0.99,
তো দেখুন 99 পয়সা এখানে শো করছে। এখন আমি তৃতীয় ফাংশনটা দেখাবো। তো তৃতীয় ফাংশনটা চলুন আমরা কপি করে একটু নিচে দেখাই, এখানে পেস্ট করে দিলাম, দেন এগুলো ডিলিট করে দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিই যেহেতু টাকাকে ইংলিশ ওয়ার্ডে কনভার্ট করব। টাইমস নিউ রোমান লিখলাম, দেন এন্টার প্রেস করলাম। বন্ধুরা ঠিক একইভাবে আপনি ইকুয়াল প্রেস করবেন এবং লিখবেন টাকা ইন ইংলিশ, দেন নিচের অ্যারোটি প্রেস করে ট্যাপ প্রেস করলেই অটোমেটিক তার ফুল ফর্ম নিয়ে নেবে। দেন আপনি ডিজিট সেলটা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, দেখবেন অটোমেটিক টাকা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। দেন আপনি ড্র্যাগ ডাউন করলে সবগুলো নাম্বার অটোমেটিক ইংলিশ ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা ভিবিএ কোডিংয়ের মাধ্যমে মডিউল ক্রিয়েট করে নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করার প্রসেস। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হোসেন আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।